বিপিএল এর চলতি আসর যেন বিসিবির গলার কাটা। মাঠ ও মাঠের বাইরে নানা নেতিবাচক ইস্যুতে আগের আসরগুলোকে ছাড়িয়ে গেছে ফারুক আহমেদের বোর্ডের বিপিএল। অবস্থাটা এমন, বিসিবির বিষয়ে বিগত বছরগুলোতে কখনোই নাক না গলানো দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদও গঠন করতে বাধ্য হয়েছে ৩ সদস্যের সত্যতা অনুসন্ধান কমিটি, যাদের রিপোর্ট দিতে বলা হয়েছে আগামী ৭ কর্মদিবসের মধ্যে। তবে গুরুত্বের বিচারে এতটা সময় নিতে চান না দায়িত্বপ্রাপ্তরা। দেশের সম্মানের স্বার্থে সঠিক কারণ প্রকাশ তারা করতে চায় দ্রুততম সময়ের মধ্যে, যেখানে জিজ্ঞাসাবাদ করা হবে সব পক্ষকেই। আমরা শুধু পেমেন্টের বিষয়টা, আমি যেটা পেয়েছি সেটা হলো পেমেন্টের বিষয়টা ভালোভাবেই দেখে করতে হবে। সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা সমাধান করে এবং সমাধান কিভাবে হবে সেই আলোকেই আমরা রিপোর্টটা দিব। কাজটাও শুরু করবো যত দ্রুত সম্ভব। রোববার ফরমালি বসবো, বসে ভাই আমাদের হচ্ছে যে কিভাবে কাজ করবো সেটা ঠিক করবো, তারপরে ভাই আমরা জানাতে পারবো। তদন্তের সাথে আমরা যাদের প্রয়োজন মনে করি তাদের সাথে কথা বলবো। পেমেন্ট ইস্যুর পাশাপাশি বিতর্ক ছড়াচ্ছে স্পট আর ম্যাচ ফিক্সিং ইস্যুও, যেখানে নাম এসেছে জাতীয় দলের সাবেক আর বর্তমান একাধিক ক্রিকেটারের। তবে আপাতত ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতেই গুরুত্ব দিতে চায় সত্যতা অনুসন্ধান কমিটি। বাস্তবতা মেনে বিসিবিও সব ধরনের সহযোগিতা করতে চায় তাদের। ডেফিনেটলি এটা সবার জন্য বিব্রতকর, অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ এটা বিব্রত। ওনারা দেখতে চাবে, ওরা ফাইন্ড আউট করতে চাবে। একদিক দিয়ে তো ভালো হয়েছে যে উই উইল ইফ দে ক্যান ফাইন্ড আউট যে দ্য প্রবলেম। সো নেক্সট পজিটিভ সাইড হচ্ছে নেক্সট বিপিএলে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারবো, যে যাতে ভবিষ্যতে এরকম না হয়। চলতি বিপিএল এর ৯-৬ দিবালোকের মতোই সত্য। তাই তো শুধু রিপোর্ট প্রকাশে সীমাবদ্ধ নয়, দেশের ক্রিকেটের স্বার্থেই জড়িতদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি, হোক না সেটা যত বড় নাম। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।